আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম অন্য রকমের একটা ডিমের কারি। এটাকে বলে গ্রিন এগ কারি। খুবই সোজা তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি সামান্য একটু কেচে নিব, যাতে ভাজার সময় ফুটে না যায়। সেই জন্য এইভাবে ছোটো ছোটো অল্প অল্প করে কেচে নিব সবগুলোকে কেচে নিলাম। এখন এগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব দেখার সৌন্দর্যের জন্য। আর ভিতরে যাতে একটু মশলা ঢুকে এরকম চিকন 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 করে পাতলা পাতলা করে একটা ফালি করে দিব ভিতর থেকে। উপর থেকে ভাজার সময় যাতে খুলে গিয়ে ভিতরে সুন্দরভাবে মশলাটা কিছুটা ঢুকে। এই যে আমি এখানে কিছু তেল গরম করে বেশি 2 টেবিল চামচের মতো এর মধ্যে এখানে আমি দিচ্ছি 6-7 কোয়াপি রসুন, 1 ইঞ্চির মতো আদা একটু মোটা করে কেটে নিয়েছি, আর 7-8টা কাজু বাদাম, সাথে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে দিব মাঝারি আছে। এগুলো বাদামি করা যাবে না, বাস একটু ভাজা হয় আর একটু নরম হয় যাতে। ভালো মতোই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো চুলাটা বন্ধ করব, এটাকে একটু কাজ করে রাখি, তেলগুলো যাতে পড়ে যায়, তারপর এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, তেলগুলো এক পাশে চলে আসছে। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠের মতো ধনিয়া পাতা, ভালো মতো ধুয়ে নিচ্ছি গোড়া সহ, আর 3টা কাঁচামরিচ একসাথে দিয়ে এগুলোকে আমি এখন একটু ভালো মতো ব্লেন্ড করে নিব। এখন সেই একই তেলের মধ্যে আমি একটু মরিচের গুঁড়া, তেলটা এইমাত্র গরম দিছি, একটু হলুদের গুঁড়া, মরিচ আর একটু দেই, আর একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু মিশায় আমি ডিমগুলা দিয়ে ভেজে নিব। ডিমের গায়ে লেগে যাবে হলুদ মরিচের কালারটা। তেল কম হয়ে গেছিল দেখে এইখানে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিছি। কিন্তু 3-4 মিনিট ডিমগুলোকে সুন্দর লালচে করে ভেজে আমি এগুলোকে তুলে নিই। চুলার জালটা কমাই দিই, তেলটা তুলে না যায়। এবার এখন এই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো ব্লেন্ড করে রাখলাম সেটা। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। এখন এটাকে একটু ভালো মতো একটু ভুনে নিই, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। 6-7 মিনিট ভুনে তেলটা ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে 2টা এলাচি একটু গুঁড়া করা আছে, থেতো করা আছে, আর 3-4 টুকরা দারচিনি। এটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন, পরেও দিতে পারেন, অসুবিধা নাই কোনো। মানে তেলের মধ্যেও দিয়ে দেওয়া যেত। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ করে আছে মরিচ, ধনিয়া, জিরা, আধা চা চামচ হলুদ, স্বাদ মতো একটু লবণ দিব, দিয়ে এটাকে আমি একটু ভুনে নিব। আবার 4-5 মিনিট ভালো মতো ভুনে নিলাম। সব মশলার ফ্লেভারটা চলে আসলেই এর মধ্যে আমি শুকনো হয়ে গেছে, এর মধ্যে আমি পছন্দ মতো একটু পানি দিব, একটু মাখা মাখা হয়, খুব বেশি না। আর একটু দেই, খেয়ে দেখে নিই লবণ টবণ ঠিক আছে কিনা। চলবে। এখন এর মধ্যে আমি এই ডিমগুলাকে দিয়ে দিই। তেল আছে চেঁচে কুচে দিয়ে দিই। এর সাথে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। ঢেকে ঢেকে দেওয়ার দরকার নাই, আর ডিমের মধ্যে ঢুকারও কিছু নাই। ফাঁক টাক যা আছে এর মধ্যে দিয়ে, কাটা কাটা জায়গা আছে এর মধ্যে দিয়ে যেটুকু মশলা ঢুকে, এতে হয়তো ডিমের মধ্যে মশলা ঢুকার কোনো চান্স নাই। 4-5 মিনিট জাল দিলাম, দিয়ে তেলটা যদি উপরে চলে আসছে, যাই হোক। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য একটু কাসুরি মেথি, এটা অপশনাল, দিলেও দিতে পারেন। এটা হচ্ছে মেথি শাক, শুকনা। শীতকালে মেথি শাক পাওয়া যায়, শুকায় রাখলেই হয়ে গেল। থাকলে দিবেন, না থাকলে না দিবেন। ওটা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে মিনিট খানেক জাল দিয়ে নিই, ফ্লেভারটা চলে আসবে। মিনিট 2 জাল দিলাম, হয়ে গেল আমার দারুণ মজার সবুজ ডিমের কারি, গ্রিন এগ কারি। আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার গ্রিন এগ কারি, ডিমের সবুজ কারি। ডিম তো ডিমই, কিন্তু এর ঝোলটা খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। গরম গরম ভাত কিংবা পোলাও দিয়া তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। একবার বানায় দেখেন, একদম অন্য রকমের কিন্তু হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।